বন্ধুরা, জীবনের এই দীর্ঘ যাত্রাপথে আমরা অসংখ্য মানুষের সঙ্গে দেখা করি, সম্পর্ক গড়ে তুলি, আর সেই সম্পর্কের সুতো দিয়েই আমাদের পৃথিবী বোনা হয়। বলা হয় একজন সত্যিকারের বন্ধু জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। তাকে টাকায় কেনা যায় না, সে ভাগ্যের দান। কিন্তু যদি আমরা বিষয়টিকে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি, তাহলে এর অর্থ আরও বিস্তৃত হয়ে ওঠে। ভাগ্য কোনো বাইরের শক্তি নয় যে আমাদের পুরস্কার বা শাস্তি দেয়। উপনিষদ ও গীতার মর্মবাণী আমাদের শেখায় আমাদের ভাগ্য আসলে আমাদের কর্ম, সংস্কার এবং যোগ্যতার ফল। একজন সত্যিকারের বন্ধু কেবল সৌভাগ্যের কারণে জীবনে আসে না, সে আসে আমাদের অন্তরের যোগ্যতার টানে। যেমন চুম্বক লোহাকে টানে, সোনাকে নয়, তেমনি আমাদের অন্তরের সত্য, সততা ও ভালোবাসাই আমাদের জীবনে তেমন মানুষকে আকর্ষণ করে। আমাদের ভিতর যেমন, আমাদের সম্পর্ক তেমন। তাই একজন ভালো বন্ধু পাওয়া কেবল ভাগ্যের বিষয় নয়, এটা আমাদের নিজের অর্জনের ফল। যদি তুমি বন্ধুত্ব করতে শেখো, তবে জীবনে কখনো একা হবে না। কিছু কথা আছে যা বললে নয়, অভিজ্ঞতা হলে বোঝা যায়। পৃথিবীর সামনে নিজের দুঃখ উজাড় করে দিও না। যেখানে আগে থেকেই ক্ষত আছে, সেখানেই মানুষ লবণ ছিটায়। আমার সব ইচ্ছে যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, কিছু তোমাকে পাওয়ার জন্য আর কিছু নিজেকে বোঝানোর জন্য। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুমি নিজের ইচ্ছায় এসেছিলে, নিজের ইচ্ছাতেই চলে গেছো। সত্যি বলতে, ঈশ্বর ছাড়া কেউই সম্পূর্ণ আমাদের নয়, অথচ আমরা ঈশ্বরকে ছেড়ে সবার পেছনে ছুটি। মানুষকে ধ্বংস করে দুটি সম্পর্ক, মিথ্যে বন্ধু আর মিথ্যে ভালোবাসা। একজন সত্যিকারের বন্ধু যতই রাগ করুক, কখনো শত্রুর কাতারে দাঁড়াবে না। যে জীবনটুকু বাকি আছে তা নষ্ট করো না। যে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাওয়াই শ্রেয়। যে একা করে দিয়ে গেছে তাকে বোঝাও আমরা একাই যথেষ্ট। সেই ভালোবাসাই দীর্ঘস্থায়ী হয়, যেখানে পুরুষ পায় ভালোবাসা আর নারী পায় সম্মান। এই জীবন মাটির প্রদীপের মতো, তেল ভুরলেই আলো নিভে যায়। তাই জীবনে যদি কিছু ত্যাগ করতে চাও, তবে অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা করা ত্যাগ করো, তাহলে সর্বদা সুখে থাকবে। মানুষের জীবনে আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরীক্ষা করতে আসে, কেউ শিক্ষা দিতে আসে, কেউ ব্যবহার করতে আসে, আর কেউ তোমাকে জীবনের আসল অর্থ শেখাতে আসে। অনেক সময় আমাদের অহংকারী বলে সেই আমার জীবন সঙ্গী, অথচ সে আমাদের সঙ্গে হাঁটলেও তার মন হয়তো অন্য কাউকে খুঁজছিল। ইচ্ছেগুলো ততক্ষণই সুন্দর যতক্ষণ না নিজের আত্মসম্মান বন্ধক রাখতে হয়। একদিন হয়তো আমরা একে অপরকে ভুলে যাব, শুধু এটুকু ভেবে সে যদি আমাকে মনে না রাখে, তবে আমি কেন তাকে রাখব। লোক বলে টাকায় সব কেনা যায়, কিন্তু কেউ কি টাকা দিয়ে ভাঙা বিশ্বাস কিনে দেখাতে পারে? অদ্ভুত এই পৃথিবী। অন্যকে সাহায্য করার সময় কারণ নেই, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবার আছে। যদি আয়নায় মুখের বদলে চরিত্র দেখা যেত, তবে মানুষ আয়নায় তাকানোই বন্ধ করে দিত। সময় আর আপনজন যখন দুজনেই একসঙ্গে আঘাত করে, তখন মানুষ শুধু বাইরে নয়, ভেতর থেকেও ভেঙে পড়ে। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকারের হাসতে পারেনি। এটাই নিয়তির নিয়ম। জীবনে যদি বড় মানুষ হতে চাও, তবে হৃদয়ে বড় হও, কারণ উচ্চতায় নয়, মানবতায় মানুষের আসল মহত্ব প্রকাশ পায়। বড় হতে চাইলে ছোট মানসিকতার মানুষের পাল্লায় কখনো পড়ো না। সম্পর্কে অভিমান যদি বেশি দিন ধরে রাখা হয়, তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করার চেয়ে একটু থামা, ধৈর্য ধরা, এটাই শ্রেয়। যা সত্যিই তোমার, তা কখনো অন্য কারো হবে না। কষ্ট দিয়েছে বাস্তবতা, কিন্তু স্বপ্ন আজও সুন্দর। সঠিক কাজ সেই নয় যার ফল সবসময় ভালো হবে, সঠিক কাজ সেই যার উদ্দেশ্য কখনো খারাপ নয়। যদি সময়ের খেয়াল না থাকে, বুঝে নাও সময়টা ভালোই যাচ্ছে। যেখানে সবার সাহস শেষ হয়ে যায়, সেখান থেকেই ইতিহাস গড়ার শুরু হয়। পরিবর্তন চাইলে জায়গা বা মানুষ নয়, নিজের স্বভাব বদলাও। যারা কারো অমঙ্গল চায় না, তাদের ভালো সময় একদিন না একদিন আসবেই। জীবন যখন ঝুঁকির মুখে পড়ে, তখন মানুষের গতি দ্বিগুণ হয়ে যায়।
হাজার মানুষের মধ্যে একজনের চোখে সত্যিকারের আপনত্ব দেখা যায়। অন্ধকারে অন্ধ মানুষ নিজের ভুলও দেখে না, অন্যের ভালোও বোঝে না। মনে রেখো, কেউ কারো অভাবে মরে না, সময়ই সবাইকে বাঁচতে শিখিয়ে দেয়। জীবন একবারই পাওয়া যায় এ কথা ভুল। মৃত্যু একবার আসে, কিন্তু জীবন তো প্রতিদিন নতুন করে পাওয়া যায়। পেঁয়াজ কাটতেও চোখে জল আসে, আর এটা তো জীবন, কাদা ছাড়া কিভাবে পার হবে? সৌন্দর্য থাকা উচিত মনে, আর বিবেক থাকা উচিত বুদ্ধিতে, কিন্তু মানুষ খোঁজে মুখে আর পোশাকে। মানুষ কি এটা বড় কথা নয়, মানুষের ভেতরে কি আছে সেটাই আসল। সময় বদনাম হয়, অথচ বদলায় মানুষ। ভালো মানুষকে চেনা যায় তার সত্য কথায়, ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। বাইরে শান্ত দেখাতে হলে ভিতরে অনেক যুদ্ধ করতে হয়। আমরা যতদিন সামনে আছি ততদিনই অভিমান থাকবে, হারিয়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না। আগে নিজেকে ঠিক করো, তারপর সময় পেলে অন্যকে দেখো। কেউ প্রয়োজনের জন্য এসেছিল, আমরা সেই প্রয়োজনটাই শেষ করে দিয়েছি। খারাপ সময় এক ধরনের ভাণ্ডার, যেখান থেকে সাফল্যের অস্ত্র পাওয়া যায়। তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও প্রস্তুত। তোমাকে কতজন চেনে সেটা গুরুত্বপূর্ণ নয়, কেন চেনে সেটাই আসল। যারা মন থেকে ভালো, অনেক সময় চতুর লোকেরা তাদের ব্যবহার করে। উচ্চস্বরের মানুষ সত্যিকারের মানুষকে চুপ করাতে পারে, কিন্তু সত্যিকারের মানুষের নীরবতা মিথ্যাবাদীর ভিত কাঁপিয়ে দেয়। আমরা সম্পর্কের মোড়ে মোড়ে দূরত্ব কিনেছি, কারণ কথা খরচ করতে শিখিনি। বাইরে স্থির থাকতে হলে ভেতরে অনেক সহ্য করতে হয়। জীবনের অভিজ্ঞতা শেখায় মানুষের মূল্য জমিতে নয়, পকেটের টাকায় মাপা হয়। যে মানুষ তোমাকে সময় দিতে পারে না, সে তোমার পাশে থাকবে এটা ভাবাই ভুল। বারবার কষ্ট পেতে পেতে মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে নতুন কষ্ট ছোট মনে হয়। সময় যখন বদলায় তখন শুধু রাজা নয়, জীবনটাই বদলে যায়। কষ্টের নাটক হয়, কিন্তু লুটপাটেরই প্রশংসা হয়। কেউ চুপ থাকলেই সে বোকা নয়। আমি বহু জ্ঞানী মানুষকে কম কথা বলতে আর বোকাদের অকারণে বেশি কথা বলতে দেখেছি। সত্যিকারের মানুষ হয়তো মিথ্যের কথা বুঝতে পারে না, কিন্তু মিথ্যাবাদী সবসময় সত্যটা জানে। তুমি ভাগ্যবান যদি কেউ তোমাকে গুরুত্ব দেয়, তোমার খেয়াল রাখে, তোমার প্রতিটি মুড সামলায়। কখনো তাদের প্রয়োজনের সময়ও পাশে দাঁড়াও, কারণ শুধু তুমি নও, তারাও তোমার ভালোবাসার যোগ্য। আমাদের ভালোবাসা হয়তো অপূর্ণ রয়ে গেছে, কিন্তু ভেঙে পড়তে পড়তেই আমরা সম্পূর্ণ হয়ে গেছি। এখন এতটাই বুঝে গেছি যে কারো সঙ্গে তর্ক করার ইচ্ছেও হয় না, কাউকে বোঝানোরও না। আমার দোষ শুধু এটুকুই ছিল, বাঁচতে চেয়েছিলাম, তাই জীবনের কাছ থেকেই দূরে সরে গিয়েছিলাম। মরতে চাইনি, তবু বেঁচে থাকতে বাধ্য হয়েছিলাম। মাথা নত করে প্রতিটি শাস্তি মেনে নিয়েছি, কারণ আমার অপরাধ ছিল শুধু নির্দোষ হওয়া। হৃদয়কে কখনো সম্মানের দাড়িপাল্লায় মেপো না, কারণ হৃদয় মানুষ দেখে, ধন সম্পদ নয়। আমার ভুলের মধ্যেই লুকিয়ে আছে আমার মানুষ হওয়া। যে ভুল করে না সে হয়তো দীপদূত, মানুষ নয়। রাস্তা যতই পরিষ্কার হোক, ধুলো তো থাকবেই। মানুষ যতই ভালো হোক, ভুল তো হবেই। আমার চরিত্রে অভিনয় নেই, আছে আত্মসম্মান, আছে অহংকার, কিন্তু ভণ্ডামি নেই। কিছু সম্পর্ক লুকিয়ে বেঁচে থাকে, তাই তারা সম্পর্ক। আমি হোঁচট খাচ্ছি, আবার সামলাচ্ছিও, মানে কিছু না কিছু ঠিকই হচ্ছে। কাঁদা চোখ আমার, কিন্তু চোখে জল আনে অন্য কেউ। সব কষ্টই অকারণ নয়, কিছু ব্যথা এমন যা শব্দ কেড়ে নেয়। কাছের মানুষ কে তা বুঝতে অনেক সময় দূরে যেতে হয়। সত্যিকারের সম্পর্ক দুই দিক থেকেই রক্ষা করা হয়। দূরত্বের অনুভূতি তখনই হলো যখন আমি বললাম ঠিক আছে, আর সে সহজেই মেনে নিল। শব্দ দিয়ে উদ্দেশ্য লুকানো যায় না, চোখ সব কথা বলে দেয়। যারা হাসায় তারা যদি দূরে চলে যায়, তাদের অভাব শুধু কর্মফল বলে মানা যায় না, কষ্ট তো হয়ই। যে ভাষায় কথা বলো সেই ভাষায় শোনার সাহসও রাখো। মুখের চেয়ে মন পরিষ্কার রাখো, তাহলেই সম্পর্ক সুন্দর হবে। সত্য বলার সাহস থাকলে একা চলার শক্তিও রাখো। নারীকে সুন্দর বলার চেয়ে তাকে সম্মান দেওয়া অনেক বড়। কেউ রোদে হাঁটে কারণ সে বিশ্বাস করে
তার চলাতেই ঘরে আলো জ্বলবে। ভালোবাসা যদি শুধু ভুল খুঁজত, তবে ঈশ্বর আমাদের দিকে তাকাতেন না। আমি জানি আমি কিছু একটা, কারণ ঈশ্বর কোনো কিছুই অকারণে সৃষ্টি করেন না। ভিড়ে সবাই ভালো নয়, আর ভালো মানুষের কখনো ভিড় হয় না। নির্বাক প্রাণীদের প্রতি সহানুভূতি রাখো, তারা কথা না বলেও আশীর্বাদ দেয়। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, গর্ব করো না, কৃতজ্ঞ হও, কারণ ঈশ্বর এই দায়িত্ব তোমাকেই দিয়েছেন। মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে নিজের মানুষদের কাছ থেকেই আঘাত পায়। হাল ছেড়ো না, এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল এটা তোমার সাধ্যের বাইরে, তাদের দেখিয়েই দিতে হবে। সম্পর্কের মূল্য সময় থাকতে দাও। শুকনো গাছে পরে জল ঢেলে সবুজ আশা করা বৃথা। অভিমান না রাখাই ভালো, কিন্তু যার তোমার প্রয়োজনই নেই তার সঙ্গে জোর করে সম্পর্ক রাখার মানে নেই। সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় ভাবে। প্রতারণা শুধু ঠকানো নয়, মায়ার অভিনয় করা তার থেকেও বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে, করতে দাও। ছোট কাজ ছোট মানুষই করে। আমার ভুল আমায় বলো, অন্যকে নয়, কারণ বদলাতে হবে আমাকেই। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, মন, ঘুম, বিশ্বাস আর সবচেয়ে বেশি প্রত্যাশা। কিছু কথা কাঁটার থেকেও বেশি বিঁধে। কাঁটার ক্ষত সারে, কিন্তু মনের আঘাত সারা জীবন মনে থাকে। অনেকে বলে নারীর নিজস্ব ঘর নেই, কিন্তু সত্য হলো নারী ছাড়া কোনো ঘরই ঘর নয়। বুদ্ধিমান সে নয় যে বেশি কথা বলে, বুদ্ধিমান সে যে জানে কখন চুপ থাকতে হয়। ব্লেড ধারালো, কিন্তু গাছ কাটতে পারে না। কুঠার শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেক মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী শ্রেষ্ঠ, তাই নিজেকে কারো সঙ্গে তুলনা করো না। যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলায়, তাদের নিয়ে ভাবো না। ভাবো তাদের নিয়ে যারা তোমার খারাপ সময়েও তোমার পাশে থাকবে। জীবনে কাউকে যাচাই নয়, বোঝার চেষ্টা করো। যার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক দৃঢ়, তার আজও সোনালি, আগামীও সোনালি। সবচেয়ে ভালো চোখ সে যে নিজের ভুল দেখতে পারে, কারণ ঘুম প্রতিদিন ভাঙে, কিন্তু সবার চোখ খোলে না। কখনো কখনো সত্যিকারের চোখ খুলে যায়। জীবন শুধু সেটা নয় যা আমরা পেয়েছি, জীবন হলো সেটা যা আমরা নিজের হাতে গড়ে তুলি। পৃথিবীর প্রতিটি মানুষের গল্প প্রায় এক বিপদ থেকে বেরিয়ে আর এক বিপদের দিকে যাওয়া। এক পলকের পাপড়িতে থেমে আছে এই জীবন, আর পাপড়ি পড়ার আগ পর্যন্ত প্রতিটি খেলা সুন্দর। মানুষের কাছে প্রত্যাশা রেখে অভিযোগ ঈশ্বরের কাছে করা, এও এক অদ্ভুত স্বভাব। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু সুখের খোঁজেই অস্থির হয়ে থাকি। মৃত্যুর পরের প্রশংসা আর মনের কষ্ট দেওয়ার পরের ক্ষমা, দুটোরই বিশেষ মূল্য থাকে না। আজকাল সম্পর্ক এমন পথে চলছে, না পুরো ছেড়ে যাচ্ছে, না পুরো নিভাচ্ছে, না শান্ত না স্পষ্ট। যারা সম্পর্কে কম আর অহংকারে বেশি থাকে, তাদের মন থেকে দূরে রাখাই ভালো। লক্ষ্য তাদেরই মেলে যাদের সাহসে প্রাণ থাকে। ডানা থাকলেই উড়া যায় না, সাহস থাকলেই উড়ান সম্ভব। হারকে ভয় পেও না, কারণ হারই জয়ের প্রথম ধাপ। যারা পড়ে গিয়ে আবার ওঠে, তারাই গন্তব্যে পৌঁছায়। যে তোমার মূল্য দেয় না, তার জন্য সময় নষ্ট করো না। যে সত্যিই মূল্য দেয়, সে না বললেও পাশে দাঁড়াবে। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট পারে অন্যজন সেই একই দুঃখকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে সাহস, সমতা ও বিবেক দিয়ে তার মোকাবিলা করতে পারে এবং শুভ ক্রিয়মান কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে পারে। আমাদের বর্তমান প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যতের প্রারব্ধ হয়ে ওঠে। এইভাবে আমরা ভাগ্যের হাতে কেবল পুতুল নই, আমরা আমাদের ভাগ্যের নির্মাতা। আমাদের হাতে যে কর্মের তরবারি আছে, তা দিয়ে আমরা প্রারব্ধের বন্ধন ছিন্নও করতে পারি, আবার ভবিষ্যতের নির্মাণও করতে পারি। তাই জীবনে যখন বাধা আসে, তখন অন্যকে বা ভাগ্যকে দোষারোপ না করে আমাদের বুঝতে হবে এটি আমাদেরই কোনো পুরনো ঋণের পরিশোধ। শান্তি ও ধৈর্যের সঙ্গে তা গ্রহণ করে এবং বর্তমানের কর্ম শুদ্ধ করে আমরা সেই ঋণ থেকে মুক্ত হতে পারি ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারি।
এবার একটি গল্পের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। এক গ্রামে দুজন কৃষক ছিল। তাদের জমি প্রায় পাশাপাশি ছিল। এক বছর ভয়াবহ খরা পড়ল। দুজনের ক্ষেতের ফসলই শুকিয়ে যেতে লাগলো। প্রথম কৃষক আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে দোষ দিতে লাগলো। হে ঈশ্বর, তুমি এ কি করলে? আমার সব পরিশ্রম নষ্ট করে দিলে। তুমি কত নিষ্ঠুর! সে ক্রোধ আর হতাশায় ডুবে গেল এবং মাঠে যাওয়াই বন্ধ করে দিল। দ্বিতীয় কৃষকও দুঃখ পেয়েছিল, কিন্তু সে পরিস্থিতি মেনে নিল। সে ভাবল, খরা পড়া আমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমি যা করতে পারি তা তো আমাকে করতেই হবে। সে প্রতিদিন মাঠে যেত, শুকনো মাটি কুপিয়ে নরম করত এবং যতটুকু জল পাওয়া যেত তা দিয়ে গাছের শিকড়ে জল দিত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসত, এই বোকা লোকটা বৃথাই পরিশ্রম করছে। কিছুদিন পর হঠাৎ বর্ষার প্রথম বৃষ্টি নামল। যে কৃষক তার জমি প্রস্তুত রেখেছিল তার শুকিয়ে যাওয়া ফসল আবার প্রাণ ফিরে পেল এবং সে ভালো ফলন পেল। কিন্তু যে কৃষক ক্রোধ ও হতাশায় জমি ফেলে দিয়েছিল তার জমি শক্ত হয়ে গিয়েছিল। বৃষ্টির জল মাটির ভেতরে ঢুকতে পারল না, উপর দিয়ে বয়ে গেল। তার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। এখানে খরা পড়া ছিল দুজনেরই প্রারব্ধ। পরিস্থিতি একই ছিল, কিন্তু সেই পরিস্থিতির প্রতি তাদের প্রতিক্রিয়া অর্থাৎ তাদের ক্রিয়মান কর্ম ছিল ভিন্ন। আর সেই ক্রিয়মান কর্মই তাদের ভবিষ্যতের ফল আলাদা করে দিল। জীবনও ঠিক এভাবেই চলে। পরিস্থিতি আমরা পাই, কিন্তু তার প্রতি প্রতিক্রিয়া দেওয়ার নির্বাচন আমাদের নিজের। আর সেই নির্বাচনই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। কর্মের হিসাব রাখেন এমন কোনো বাহ্যিক শক্তি যেমন চিত্রগুপ্ত। এই ধারণাকে আমাদের প্রতীকী অর্থে বুঝতে হবে। এটি কোনো ব্যক্তি নয়, বরং মহাবিশ্বের এক স্বয়ংক্রিয় নির্ভুল ব্যবস্থা। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কারণ ও ফলের নিয়ম। আমাদের প্রতিটি কর্ম, তা মানসিক হোক বা শারীরিক, এক একটি সংস্কারের সৃষ্টি করে। এই সংস্কার আমাদের চেতনায় ছাপ রেখে যায় এবং ভবিষ্যতের কর্ম ও ফলের বীজ হয়ে ওঠে। এই সংস্কার আমাদের চিত্তে অর্থাৎ গভীর অবচেতন মনে এক একটি ছাপ ফেলে। যখন আমরা একই কাজ বারবার করি তখন সেই ছাপ আরও গভীর হতে থাকে এবং তা আমাদের অভ্যাসে পরিণত হয়। এই প্রবৃত্তিগুলোই অজান্তেই আমাদের ভবিষ্যতের কর্মকে পরিচালিত করে। যদি কোনো ব্যক্তি বারবার রাগ করে, তবে তার চিত্তের রাগের সংস্কার এত গভীরভাবে গেঁথে যায় যে ছোট ছোট বিষয়েও তার রাগ জেগে ওঠে, যদিও সে তা করতে নাও চাইতে পারে। এটাই কর্মের সূক্ষ্ম হিসাব, যা আমাদের ভেতরেই নিরন্তর চলতে থাকে। এই সংস্কার ও বাসনাই আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, কারণ এগুলি আমাদের পরবর্তী শরীর ধারণ করতে বাধ্য করে। শুভ কর্মের সংস্কার আমাদের শান্ত, সাত্ত্বিক মন এবং অনুকূল পরিস্থিতির দিকে নিয়ে যায়, যাকে প্রতীকীভাবে স্বর্গ বলা হয়েছে। অশুভ কর্মের সংস্কার আমাদের অশান্ত, তামসিক মন এবং প্রতিকূল পরিস্থিতির দিকে ঠেলে দেয়, যাকে নরক বলা হয়েছে। স্বর্গ ও নরক কোনো ভৌগোলিক স্থান নয়, এগুলো আমাদের চেতনারই অবস্থা, যা আমরা এই জীবনেই অনুভব করি। এই চক্র থেকে মুক্তির উপায় হল কর্মের এই বিজ্ঞানকে বুঝে এমন কর্ম করা যা নতুন কোনো সংস্কার সৃষ্টি করবে না। এটিকেই গীতায় বলা হয়েছে নিষ্কাম কর্মযোগ। এটি সেই শিল্প যেখানে কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। এখানে আমরা কর্ম করি, কিন্তু আমি কর্তা এই অহংকার থেকে মুক্ত থেকে করি। আমরা ফলের আসক্তি ত্যাগ করে শুধু কর্তব্য পালন বা লোক কল্যাণের উদ্দেশ্যে কাজ করি। এমন কর্ম চিত্তে নতুন কোনো ছাপ ফেলে না, বরং পুরনো সংস্কারগুলোকেও শুদ্ধ করে এবং আমাদের মুক্তির পথে এগিয়ে দেয়। জীবনকে একটি আয়নার মতো ভাবা কর্মতত্ত্বের আরেকটি সুন্দর দিক। এই পৃথিবী, সমাজ, আমাদের চারপাশের মানুষ সবই যেন এক বিশাল আয়না, যা আমাদের অন্তরের প্রতিফলন দেখায়। যদি আমাদের মনে অন্যদের প্রতি ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মনোভাব থাকে, তবে বাইরের জগৎ থেকেও তেমন আচরণই ফিরে আসবে। হয়তো সবাই ভালো আচরণ করবে না, কারণ তাদের নিজস্ব প্রারব্ধ ও সংস্কার রয়েছে, কিন্তু গড়পড়তা আমাদের জীবনে যে প্রতিধ্বনি ফিরে আসে তা আমাদেরই কর্মের প্রতিফলন। যখন আমরা হাসি,
তখন সামনের মানুষের মুখেও হাসি ফুটে ওঠার সম্ভাবনা বাড়ে। যখন আমরা ভালোবাসা দিই তখন ভালোবাসাকেই আকর্ষণ করি। এটি এক মানসিক ও শক্তির নিয়ম। তাই যদি জীবনে ও সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন চাই, তবে অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলানোই প্রয়োজন। যেমন আমরা আমাদের অন্তরের ভাবনা ও কর্ম পরিবর্তন করি, তেমনি আয়নায় দেখা প্রতিচ্ছবিও বদলাতে শুরু করে। অন্যের সঙ্গে সেইভাবে আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য চাও। এটি কেবল নৈতিক উপদেশ নয়, একটি বাস্তব সত্য। আমরা বিশ্বকে যা দিই তা বহুগুণে আমাদের কাছেই ফিরে আসে। তাই যদি সুখ, শান্তি ও ভালোবাসা চাই, তবে তা দিতে শেখো। এটি বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে যাকে আমরা ভাগ্য বা নিয়তি বলি, তা কোনো বাহ্যিক শক্তি নয় যা ইচ্ছামতো আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে। আমাদের ভাগ্যের প্রকৃত নির্মাতা আমরা নিজেরাই। আমাদের আজকের চিন্তা, আজকের কথা ও আজকের কর্মই আমাদের আগামী দিনের বাস্তবতা নির্মাণ করছে। আমাদের আজকের প্রতিটি কর্মই আগামী দিনের ভাগ্যকে আকার দিচ্ছে। সঠিক পথে করা প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, আমাদের ভবিষ্যতের জন্য ইতিবাচক পুঁজি সঞ্চয় করছে। আর যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়, কোনো ব্যর্থতা আসে, সেটিও বৃথা যায় না। বুদ্ধ বলেছেন, জীবনে মাত্র 2 ধরনের ভুল আছে। 1, যাত্রা শুরু না করা। 2, শুরু করে তা সম্পূর্ণ না করা। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা আমাদের অমূল্য শিক্ষা দেয়। তা আমাদের জানায় এই পথটি ভুল ছিল, এই পদ্ধতি কার্যকর নয়। এইভাবেই ব্যর্থতা সাফল্যের সিঁড়ি হয়ে ওঠে, যদি আমরা তা থেকে শিখতে প্রস্তুত থাকি। থমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরিতে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। কেউ যখন তাকে জিজ্ঞেস করেছিল, এই হাজারো ব্যর্থতায় আপনি কি দুঃখিত, তিনি উত্তর দিয়েছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় আবিষ্কার করেছি যেগুলো দিয়ে বাতি তৈরি করা যায় না। এটাই হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সাফল্য ও ব্যর্থতা উভয়ই আমাদের কর্মের ফল, এবং উভয়ই আমাদের বিকাশের জন্য অপরিহার্য। সাফল্য আমাদের আত্মবিশ্বাস দেয়, আর ব্যর্থতা আমাদের জ্ঞান ও বিনয় শেখায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন কর্ম করতে ভয় না পাই, ভুল করতে ভয় না পাই, এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে থাকি। কর্মের প্রতি এই সচেতনতা আমাদের নিজের ভাগ্যের অধিপতি করে তোলে। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, আমি তো ভালো কাজ করেছি, তবুও ভালো ফল পেলাম না কেন? অথবা অমুক ব্যক্তি এত খারাপ কাজ করেও সুখী ও সফল কেন? এই সব দেখে কখনো কখনো কর্মতত্ত্বের উপর আমাদের বিশ্বাস টলে যায়। কিন্তু আমাদের বুঝতে হবে, কর্মের ফল এক একটি বীজের মতো। প্রতিটি বীজের ফল দিতে ভিন্ন সময় লাগে। কিছু কর্মের ফল তাৎক্ষণিক হয়, যেমন আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাওয়া। কিছু কর্মের ফল কিছু সময় পরে আসে, যেমন আজকের পড়াশোনার ফল কয়েক মাস পরে পরীক্ষার রেজাল্টে পাওয়া যায়। আর কিছু কর্মের ফল, যেগুলোর সংস্কার গভীর বা বিশেষ পরিস্থিতির প্রয়োজন, সেগুলোর ফল পেতে বছর বা জন্মান্তরও লেগে যেতে পারে। চীনে এক বিশেষ প্রজাতির বাঁশ গাছের গল্প আছে। কৃষক তার বীজ বপন করে, সার দেয়, জল দেয়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর মাটির ওপর একটি পাতাও দেখা যায় না। তবুও কৃষক ধৈর্য ধরে প্রতিদিন জল দিতে থাকে। 5ম বছরে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই বাঁশ 90 ফুট উঁচু হয়ে যায়। এই 90 ফুট বৃদ্ধি কয়েক সপ্তাহে হয়নি, গত 5 বছর ধরে মাটির নিচে তার শিকড় শক্তিশালী হচ্ছিল। আমাদের কর্মের ফলও ঠিক এমনই কাজ করে। হয়তো আমাদের শুভ কর্মের ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে তা আমাদের চরিত্রের ভিত মজবুত করছে। যখন সঠিক সময় ও সঠিক পরিস্থিতি মিলিত হয়, তখন সেই ফল আশ্চর্যজনকভাবে প্রকাশিত হয়। তাই অন্যের বাহ্যিক সুখ দেখে বিচলিত হয়েও না। নিজের শুভ কর্মের তাৎক্ষণিক ফল না পেয়ে হতাশ হয়েও না। ধৈর্য ও বিশ্বাস নিয়ে নিজের পথে এগিয়ে চলো। কর্মের নিয়ম অটল, ফল দেরিতে হলেও আসবেই।
গীতার এক কেন্দ্রীয় বার্তা হল আমাদের বিশ্বাস রাখা উচিত আমাদের প্রচেষ্টায়, ফলে নয়। কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থ এই নয় যে ফলের ইচ্ছা করা যাবে না, অর্থ হল ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করা উচিত নয়, কারণ ফল আমাদের হাতে নেই। ফল নির্ভর করে বহু বাহ্যিক উপাদানের ওপর, পরিস্থিতি, অন্যের কর্ম, প্রারব্ধ ইত্যাদি। আমাদের হাতে আছে শুধু একটি জিনিস, আমাদের প্রচেষ্টা। তাই আমাদের সম্পূর্ণ শক্তি ও মনোযোগ দেওয়া উচিত আমাদের কর্মকে সর্বোত্তমভাবে সম্পাদন করার জন্য, ফলের চিন্তায় শক্তি নষ্ট করার জন্য নয়। যখন আমরা ফলের উদ্বেগ থেকে মুক্ত হই তখন আমাদের মন শান্ত ও একাগ্র হয়। আর যখন মন শান্ত ও নির্মল হয়, যখন তা লোভ, মোহ, ঈর্ষা, ভয় ও অহংকারের মতো অশুদ্ধতা থেকে মুক্ত থাকে, তখন আমাদের বুদ্ধি পরিষ্কার ও তীক্ষ্ণ হয়ে ওঠে। এমন নির্মল বুদ্ধি আমাদের সঠিক ও ভুলের মধ্যে স্পষ্ট বিবেক প্রদান করে। তখন আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত সচেতনতা ও প্রজ্ঞার আলোয় পরিচালিত হয়। আমাদের প্রতিটি নির্মল প্রচেষ্টা স্বয়ংক্রিয়ভাবেই আমাদের ধর্মের পথে এগিয়ে দেয়। নির্মল মনে করা কোনো প্রচেষ্টা কখনোই বৃথা যায় না, কারণ তা আমাদের অন্তরে শান্তি ও তৃপ্তি দেয়, বাহ্যিক ফল যাই হোক না কেন। এটাই প্রকৃত সাফল্য। যখন আমরা এই অবস্থায় পৌঁছাই তখন বাহ্যিক সাফল্য বা ব্যর্থতা আমাদের বিচলিত করতে পারে না। আমরা গভীর সাম্য ও ভারসাম্যের অবস্থায় স্থিত হই। যেমন একটি বীজকে বিশাল বৃক্ষে পরিণত হতে শুধু ভালো মানের হলেই যথেষ্ট নয়, তার দরকার উর্বর মাটি, পর্যাপ্ত জল, বিশুদ্ধ বায়ু ও সূর্যালোকের সহযোগিতা। ঠিক তেমনি আমাদের কর্মের ফল কেবল কর্মের গুণমানের উপর নির্ভর করে না, বরং দেশ, কাল ও পাত্র অর্থাৎ সঠিক স্থান, সঠিক সময় ও সঠিক পরিস্থিতির উপরও নির্ভর করে। হয়তো আমরা খুব ভালো একটি কাজ করেছি, কিন্তু তার ফল দেওয়ার সঠিক সময় এখনো আসেনি, অথবা পরিস্থিতি এখনো অনুকূল নয়। তাই আমাদের কর্তব্য কর্ম করে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা এবং ফলকে সেই মহাজাগতিক ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া, যাকে আমরা ঈশ্বর বা প্রকৃতির নিয়ম বলি। একজন কৃষক বীজ বপন করে প্রতিদিন তা খুঁড়ে দেখে না যে অঙ্কুর ফুটেছে কিনা। সে বীজ বপন করে, নিজের কাজ করে এবং তারপর ধৈর্যের সঙ্গে প্রকৃতিকে তার কাজ করতে দেয়। আমাদের জীবনেও এই দৃষ্টিভঙ্গি রাখা উচিত। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো এবং ফল নিয়ে নিশ্চিন্ত থাকো। বিশ্বাস রাখো, সঠিক সময় এলে তোমার শুভ কর্মের ফল অবশ্যই আসবে। হয়তো সেই রূপে নয় যেভাবে তুমি কল্পনা করেছিলে, কিন্তু সেই রূপে যা তোমার সার্বিক উন্নতির জন্য সর্বোত্তম। আমরা আজ যে প্রতিটি কর্ম করছি তা আমাদের আগামী জীবনের দিক নির্ধারণ করছে। এটি এক অটল সত্য। তাই কোনো কাজ করার আগে এক মুহূর্ত থেমে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন। নিজেকে প্রশ্ন করো, আমি এই কাজটি কেন করছি? এর পেছনে আমার উদ্দেশ্য কি? এটি কি স্বার্থপ্রসূত নাকি সেবামূলক? এটি কি ধর্ম ও নীতির অনুকূল? এতে কি কারো ক্ষতি হবে? এই আত্মবিশ্লেষণ ও বিবেক আমাদের ভুল কর্ম থেকে রক্ষা করে। যখন আমরা বুঝি যে জীবনে আসা প্রতিটি সুখ ও প্রতিটি দুঃখ আকস্মিক নয়, বরং আমাদেরই কর্মের ফল, তখন আমরা আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে উঠি। তখন সুখে অহংকার করি না, কারণ জানি এটি কোনো পুরনো পুণ্যের ফল। দুঃখে অন্যকে দোষ দিই না, কারণ বুঝি এটি কোনো পুরনো ঋণের পরিশোধ। এই উপলব্ধি আমাদের গভীর শান্তি ও গ্রহণযোগ্যতা দেয়। আমরা জীবনের সঙ্গে যুদ্ধ করা বন্ধ করি এবং এমন এক খেলোয়াড়ের মতো হয়ে উঠি যে খেলার নিয়ম জানে এবং দক্ষতার সঙ্গে খেলতে পারে। আমরা জানি আমরা নিজের ভাগ্যের স্রষ্টা এবং প্রতিটি মুহূর্তে আমাদের কর্মের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে। যখন আমরা নিঃস্বার্থভাবে কারোর জন্য ভালো কিছু করি, তার প্রথম ও গভীরতম প্রভাব পড়ে আমাদের নিজের ওপর। সেই কর্ম আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং এমন এক আনন্দ দেয় যা কোনো বস্তুগত সুখ দিয়ে কেনা যায় না। তুমি যখন কোনো ক্ষুধার্তকে আহার দাও, তার মুখের তৃপ্তির হাসি দেখে তোমার হৃদয়ে যে আনন্দের ঢেউ ওঠে, সেই আনন্দই তোমার শুভ কর্মের তাৎক্ষণিক ফল। এটাই তোমার আত্মার খাদ্য। যেমন একটি প্রদীপ নিজে জ্বলে চারপাশের অন্ধকার দূর করে, তেমনি পরোপকার ও সেবার কর্ম আমাদের অজ্ঞতা, অহংকার ও ক্ষুদ্রতা দূর করে, জ্ঞান, প্রেম ও শান্তির আলোয় ভরে দেয়। কবীর দাস বলেছেন,
বড় হয়ে কি লাভ যদি খেজুর গাছের মতো হও, যার না আছে পথিকের জন্য ছায়া, না আছে সহজে পাওয়া ফল। শুধু নিজের জন্য বাঁচা খেজুর গাছের মতো উঁচু, কিন্তু কারো উপকারে আসে না। সত্যিকারের মহত্ব হল আম গাছের মতো হওয়া, যে নত হয়ে মিষ্টি ফল দেয় এবং শীতল ছায়া প্রদান করে। সৎকর্ম আমাদের জীবনকে অর্থপূর্ণ ও পবিত্র করে, তা আমাদের পশুত্ব থেকে উত্তোলন করে দেবত্বের দিকে নিয়ে যায়। পরিস্থিতি ও সময় বদলায়, কখনো দিন, কখনো রাত, কখনো সুখ, কখনো দুঃখ, কিন্তু কর্মের নিয়ম অপরিবর্তনীয়। যেমন কর্ম তেমন ফল, এটি এক ধ্রুব সত্য। হয়তো আমরা তাৎক্ষণিক ফল দেখি না, কিন্তু প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে। কখনো মনে হয় খারাপ মানুষ উন্নতি করছে আর সৎ মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা কারো সম্পূর্ণ সঞ্চিত ও প্রারব্ধ কর্ম জানি না। হয়তো সে পূর্বের পুণ্যের ফল ভোগ করছে আর বর্তমানের দোষের ফল ভবিষ্যতের জন্য সঞ্চিত হচ্ছে। যে আজ কষ্ট পাচ্ছে সে হয়তো পুরনো ঋণ শোধ করছে, আর বর্তমানের সৎকর্ম ভবিষ্যতের উজ্জ্বল ভিত্তি গড়ছে। তাই বাহ্যিক দৃশ্য দেখে বিভ্রান্ত হয়েও না, কর্মের অটল নিয়মে দৃঢ় বিশ্বাস রাখো এবং ধর্মের পথে অবিচল থেকো। সত্যের নৌকা দুলতে পারে, কিন্তু কখনো ডোবে না। যখন কেউ নিঃস্বার্থভাবে কাজ করে, তখন সে কেবল অন্যের জন্য নয়, নিজের জন্যেও আনন্দের দরজা খুলে দেয়। স্বার্থই সব দুঃখ, চিন্তা ও বন্ধনের মূল। স্বার্থ নিয়ে কাজ করলে আমরা ফলের সঙ্গে বেঁধে যাই। ফল অনুকূলে হলে অহংকার, প্রতিকূলে হলে দুঃখ। কিন্তু নিষ্কামভাবে কর্তব্য জেনে কাজ করলে আমরা ফলের বন্ধন থেকে মুক্ত হই। আমাদের আনন্দ থাকে কর্মে, ফলে নয়। একজন ভাস্কর যখন মূর্তি গড়েন, তিনি গড়ার প্রক্রিয়াতেই আনন্দ পান, বিক্রি বা খ্যাতির চিন্তায় নয়। এটাই নিষ্কাম কর্ম। এই কর্ম আমাদের গভীর আত্মিক শান্তি দেয়, যা বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এটাই কর্মযোগের সার। আমাদের কর্ম এক প্রবাহমান নদীর মতো, যা আমাদের নিরন্তর কোনো না কোনো দিকে বয়ে নিয়ে চলেছে। যদি কর্ম সৎ ও ধর্মসম্মত হয়, তবে সেই প্রবাহ আমাদের উন্নতি ও শান্তির সাগরে নিয়ে যাবে। আর যদি অধর্মময় হয়, তবে সেই প্রবাহ আমাদের কষ্ট ও অশান্তির দিকে নিয়ে যাবে। প্রতিটি মুহূর্তে আমরা এক মোড়ে দাঁড়িয়ে আছি। কোন পথে যাব তা আমাদেরই নির্বাচন। আমাদের সচেতনতা ও বিবেক সেই নাবিক যে জীবন নৌকাকে সঠিক পথে চালাতে পারে। যেমন সূর্যোদয়ে রাতের অন্ধকার সরে যায়, তেমনি সৎকর্মের আলো আমাদের জীবনের দুঃখ ও নেতিবাচকতার অন্ধকার দূর করে। সৎকর্ম অজ্ঞতা দূর করে, ভয় কমায়, উদ্বেগ শান্ত করে এবং গভীর আত্মিক তৃপ্তি দেয়। ধর্মমতে করা সঠিক কর্মের ফল শেষ পর্যন্ত সর্বদা কল্যাণকরই হয়, যদিও শুরুতে কিছু কষ্ট সহ্য করতে হয়। জয় শ্রী রাধে কৃষ্ণা। এমনই চিরন্তন জ্ঞানের আলো পেতে সঙ্গে থাকুন কৃষ্ণা কথা বাংলা চ্যানেলের সাথে। ধর্মের পথে চলুন, শুভ কর্ম করুন আর নিজের ভাগ্যের নির্মাতা হন। হরি বল। জয় শ্রী রাধে কৃষ্ণা। এমনই আধ্যাত্মিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন কৃষ্ণা কথা বাংলা। ধন্যবাদ।